নতুন করে মাসি হলাম, কি হলো, বেবি বয় না গার্ল? হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা দেখো কাজকর্ম দিয়ে আর কি আজকের ভিডিওটা শুরু করলাম। আর কয়েকদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ঠিকঠাক মতন ভিডিও শেয়ার করতে পারছি না। আর কারণটা তো তোমরা দেখেইছো। এদিকে বোন মানে ওই যে হসপিটালে আর কি, তো ওর কাছে কেউ নেই, ওর বরই থাকে আর কি। আর এদিকে আমি যাই আর কি, যাই তো রাত্রেবেলা থাকতে পারি না, ওই দিনে যাই, দৌড়াতে দৌড়াতে যাই, কাজকর্ম সেরে আবার মানে ছেলে মেয়ে আছে, আর রান্না বান্না করে ওদেরকে হসপিটালেও দিতে হচ্ছে। তো 2 দিন 3 দিন তো ওকে কিচ্ছুই খেতে দেয়নি, তো আজকে থেকে মনে হয় আর কি খেতে দেবে আর কি। তো দেখো এই যে দৌড়াদৌড়ি করে যাচ্ছিলাম আর আসছিলাম। আর রান্নাঘরের কাজ বলো, ঘরের কাজ বলো, মানে কোনো কিছু হচ্ছিল না। তোমাদের দেখালে হয়তো তোমরা বিশ্বাস করবে, মানে কাপড় মেশিংয়ে দিচ্ছি আর সেগুলো ধোয়া হয়ে যাচ্ছে আর কি, শুকাতে দিয়ে দিচ্ছি, মেয়েকে বলছি তুলে রেখে দে, ও আর কি বেডের উপরে গাদা মেরে দিয়েছে। একটা বাইরের বেডে আর কি সমস্ত শুধু কাপড়ই কাপড়। তো কিছুই করার নেই, ভাবছি সময় পেলে করব আর কি। আর কোনো মতে শুধু মানে ঘরটাকে মুছছি, ঝাড়ু মারছি, আর এই থালা বাসন ধুচ্ছি, রান্না করছি, ঘরের কাজ এই। আর ওই ছেলে মেয়ের স্কুলে নেওয়া আনা, টিউশনের মানে দিয়ে আসছি নিয়ে আসছি, এগুলোই আর কি। আমি তো আর স্কুলে দিতে নিতে যাই না, ওর পাপাই যায় আর কি। টিউশনটা আমাকেই দেখতে হয়, মানে কোন দিক থুয়ে কোন দিকে যাব বুঝতে পারছি না। সকালবেলা রান্নাবান্নায় যে দেখিয়ে দিলাম, মানে রান্নাবান্না করার পরে আর কি আমি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরেই বেরোবো। মেশিনে কাপড় দিয়েছিলাম সেগুলো আর কি উপরে মেলে আসলাম, মেয়ে স্কুলে গেছে, ও 2:30টার সময় আসবে। আর আর এই দেখো চলেও আসছি, এই যে তাড়াহুড়ো করে আর কি এসে খাবার নিয়ে আসছি আর কি। এখন কয়টা বাজে, বেশ কয়েকদিনের ভিডিও তো, মানে বলতে পারছি না, 10টার পরে আর কি, 10টা না বাজলে আর কি ওই যে ঢুকতে দেয় না আর কি, ওইখান থেকে গার্ড থাকে আর কি। আর ওই যে এইখানেই আছে উপরটাতে, ওই যে দেখাচ্ছি উপরটাতে আছে। আর নিচেই এই যে ভিতরে ঢুকেও গেছি, এখন আর কি অল্প একটু গেলেই আর কি উপরে যাব। আর আজকে দেখো একদম মনে হচ্ছে মানে কেউ নেই। ওই বোনের যেই দিন ডেলিভারি হয়েছিল না, ওই 2 দিন আর কি প্রচুর পরিমাণে, মানে ওই দিন ডেলিভারি হয়েছিল, আজকে তেমন একটা নেই। তা আমি বলছিলাম ওই দিনটাতে না এতটাই ভিড় ছিল, মানে বলার মতন না আর কি। আর দেখো চলেও এসেছি, কিন্তু এসে দেখি বোন নেই আর কি। এই যে এইখানে আর কি আমাদের বেবিকে রেখে দিয়েছে আর কি, মানে বেবির বলছি তোমাদেরকে সবটাই ওয়েটটা না কম হয়েছে আর কি। তো ওকে দেয়নি, এখনও 3 দিন হয়ে গেছে দেয়নি। তো ওইখানে মানে যেতে হয় আর কি বেবির কাছে ফিডিং করাতে আর কি। ওই অনেকক্ষণ পরে পরে মানে যখন মন চাইবে তখন মা শুধু যেতে পারবে, আর কেউ না। আর এইখানে দেখো বোনকে মানে খেতে দিয়েছে এইখানে আর কি, হসপিটাল থেকেই বাইরের খাবার আর কি বলছে এখনও দেবে না, যখন বাইরের খাবার দেওয়ার হবে তখন ওরা বলবে যে এখন থেকে বাইরের খাবারটা দাও আর কি। আর
মানে ওইখান থেকে ওরা যে যতটুকু দিচ্ছিল ওটাই আর কি খেতে হবে। আর এই যে ওই বেবিটা কিন্তু ঠিকঠাক আছে, তার জন্য ওদেরকে আর কি বেবি দিয়ে দিয়েছে, সবাইকেই দিয়ে দিয়েছে। কিন্তু কিছু কিছু যাদের ওয়েট মানে কম বেবির তাদেরকে দেয়নি। আর চলো এইবার তোমাদেরকে বলি বেবি মানে বয় না গার্ল হয়েছে। বেবি বয় হয়েছে আর কি বোনের। আর ওই দিন যত ডেলিভারি হচ্ছিল, নর্মাল বলো সি সেকশন বলো, বেশিরভাগই কিন্তু মানে ছেলেই হচ্ছিল আর কি। তো আমার ছেলেকে তো ওই দিন নিয়ে আসছিলাম, মানে ওটি হয়েছিল সন্ধ্যার সময় আর কি, ওই 7টার দিকে আর কি। তো 7টা 7-এ আর কি হয়েছিল বেবি। তো বেবি বয় হয়েছে। আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ, মানে যার কাছেই শুনবে বেবি বয় সবাই বলবে। আর দেখো আমি সকালবেলা কিচ্ছুই খেয়ে আসিনি, তার জন্য অল্প করে চিড়ে নিয়ে আসছিলাম। চিড়েটাকে একটু জল দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করেই নিয়ে আসছিলাম, জল দিয়ে আর নুন দিয়ে। এভাবেই আর কি খাবো। হসপিটালে খেতে টেতে একদমই ভালো লাগে না আর কি, তারপরেও কিছু করার নেই। অনেকক্ষণ থাকবো আর কি এখানে। আর আমার বরমশাই চলে যাবে, আর ছেলেকে 2টোর সময় ছুটি হবে, ওকে নিয়ে আসবে স্কুল থেকে। আর বাচ্চা নিয়ে তো হসপিটালে অনেকক্ষণ থাকা যায় না, অ্যালাউ করে না আর কি। তো ও আসবে আর কি, ওকে নিয়ে আসা হয়, আবার নিয়ে চলে যাওয়া হয়। আর ওইখানে ওই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ, ওনার আজকে ডিসচার্জ হয়ে গেছে 4 দিন আর কি। বোনের একদিন আগে ওনার সি সেকশন হয়েছিল, উনি একদম সুস্থ। আর আজকে দেখো ডিসচার্জ করে দিয়েছে, সেটা শুনেই আনন্দেই মনে হয় লেগে গেছে সাজুগুজু করতে। আর এই প্রথম দেখলাম যে হসপিটাল থেকে মানে এত সুন্দর সেজে গুজে বাড়িতে যাচ্ছে আর কি। তো ভালোই লাগছিল দেখে আর কি। আর আমি এখানে খাচ্ছিলাম, তো আমি একটু ভিডিও করছিলাম। তো উনি ওদিকে দেখো, ওনার মুখটা তোমরা দেখতে পাওনি আর কি। তারপরে অনেকক্ষণ পরে আর কি আমি এই যে এখন বাড়ি চলে যাচ্ছি আর কি। কারণ ছেলে মেয়ে মেয়ে চলে আসছে স্কুল থেকে, ও তো খেয়ে নেবে, রান্না করে আসছি। আর ছেলেকে ওর পাপা এই যে নিয়ে আসছিল। তো এখন আমু চলে যাচ্ছি, ওদের আবার টিউশন মানে আছে আর কি 5টা থেকে। তো বাড়ি যাওয়ার পরে গুছিয়ে গেছি আর কি, ওদের কাপড় টাপড় চেঞ্জ করিয়ে বই খাতা গুছিয়ে দিয়ে টিউশনে দিয়ে আসবো আর কি, যেটা হয় স্বাভাবিক। আর এখন বাজে হচ্ছে 5:30। এই ছেলে মেয়েকে টিউশনে ছেড়ে এলাম। আসার পরে দেখো এখন দুটো খেতে বসেছি আর কি। তো খেতে ভালো লাগছে না, ওই যে খারকোল পাতার বাটা আর কি, ডাটা আর কি, পাতা নয়। তো সেটা রান্না করেছিলাম, ফ্রিজে ছিল, সেটা নিয়েছি। একটা বেগুন পুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নুন। তো এখন আর খেতে মন চাইছে না। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।